যাদবপুরের মানুষ রে মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ, এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল রে দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, স্যালাইন লাগাইলে আর পুষ নিবে না। আজরাইল যখন সামনে আসবে, রক্তগুলা পানি হয়ে যাবে, শত শত কেজি রক্ত দিলেও আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে, তখন দুনিয়াদারি আর ভাল লাগবে না, এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায় যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে, তখন চতুর্পাশে মানুষ আছে, ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো? রুহুটারে সার্জারি করলো, মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। মা লড়ে না, কি রেলো? আর লড়ে না কেন? লড়ব কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়ে চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কান্দতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। আপনারা আমারা দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি বলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। জবান খুলে কোন দিছে কেডাও? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে, আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? হায় হায় হায়। বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে, দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়। এই লক্ষণগুলা বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন শিংবিষ পড়ে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে, তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আল্লাহ এমন মরণ আমরা চাই কি চাই না? কালিমা পরে মরণ হোক আমরা চাই কি না গো? আমার নবীকে দেখে মরতে পারলে আর কিছু লাগবে নি, আর জোরে কোন আর কিছু লাগবে নি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হৃদয়ন দেখিতে পাবি হৃদয়ন হচ্ছে যাবে মনের জালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কি করে একটু কমাই আর সাউন্ড একটু তুলে দেন না 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 আসো। যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ২৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব, সহসভাপতি জনাব তবু মিয়া তালুকদার, মুয়াব আলী সাহেব, দুলাই মিয়া তালুকদার, মানিক মিয়া তালুকদার, আব্দুল মালিক সাহেব, জাকারিয়া তালুকদার সহ মুরব্বিয়ানে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লাহ মৌলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন মৌলানা ইমরানুল ইসলাম তাহিরি সাহেব, আমন্ত্রিত মেহমান ১ নং লোকরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কায়সার রহমান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে মাওলানা কারি মোহাম্মদ গোলাম রাব্বি, মাওলানা মাশুক আহমদ, মাওলানা কারি জাকির আহমদ, মাওলানা কারি তাওহীদুর রহমান, মাওলানা কারি গাজীউর রহমান, মাওলানা হাফেজ কারি সুমন আহমদ, হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম শুভ, হাফেজ মোহাম্মদ এহিয়া আহমদ। মঞ্চবিষ্ট আছেন হযরত আল্লাহ মৌলানা ইসমাইল হোসেন নোমানী সাহেব, নাত রাসূল পরিবেশন করেছেন মাহিন জিলানী আল হোসেইনি, আফিল পরিচালনায় শহীদুল ইসলাম জাজুল সাহেব, পোস্টার দিয়েছেন হাসান রহমান আরিয়ান, তাবারক দিয়েছেন তবু মিয়া তালুকদার, প্যান্ডেল মরহুম মুক্তার হোসেন তালুকদারের পক্ষ থেকে ইফতারের সৌজন্য মোহাম্মদ মহিবুর রহমান, যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘ লোকরা। আজ 12ই মার্চ 2026 হাজার হাজার মানুষ আপনারা যারা মাহফিলে এসেছেন শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া অনুযায়ী আমি হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা হৃদয়াঙ্গম, এই কথাগুলো আপনারা হৃদয়ে ধারণ করবেন, বাড়ি থেকে পরিবার পরিজনকে বলবেন, নিজে আমল করবেন। আপনারা জানেন আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি, রমজানে কিন্তু মাহফিল হয় না। এই গত 3 বছর ধরে একমাত্র আমি রমজান মাসে মাহফিলটা চালু করছি, হয় না বললে চলো। 3 বছর ধরে প্রায় 30টা 35টা মাহফিল রমজানে করি, ঈদের দিনে করম লাগছে। এটাও রাখি একমাত্র আপনাদের মহব্বতে, আপনারা আনেন বলে তো আমি আসি। তো সেই জন্য আমার সমস্ত ক্রেডিট তো আপনারা সম্মান দেন দেখি তো আমি সম্মানিত। আপনারা ওয়াজে আসেন বলেই তো আমি বক্তা। এই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা ভালোবেসে অনেক আয়োজন করেন, অনেক সম্মান করে চেয়ার দেন, অনেক আশা করে মাহফিলটা সাজান, অনেক কষ্ট করে কালেকশন করেন, সব বুঝে আপনারা একটা মাহফিল সাজান। এই জন্য আমার সমস্ত অনুপ্রেরণা আপনারা। এই জন্য আপনারা এক অদম্য শক্তি, যারা দ্বীনের কাজের জন্য জিহাদ করেন। আপনারা সমাজের শ্রেষ্ঠ সন্তান, যারা কোনো নর্তকী এনে গানের আয়োজন করেন নাই, যারা নবীর মহব্বতের প্রেমের বাগান সাজাইছে। এই জন্য সৎ কাজে শত বাধা,
এরপর আপনারা পিছপা হননি, এই মাহফিল আপনারা সাজিয়েছেন। যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ। যারা সহযোগিতা করেন নাই তাদেরকে আমরা সামিল রেখে দোয়া করব। যারা মাহফিলে এসেছেন তাদের জন্য দোয়া করব, যারা আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করব, যারা দেশে আছেন তাদের জন্য দোয়া করি, যারা বিদেশে আছেন তাদের জন্য দোয়া করি। আমার ভাইয়েরা, বিষয়টা দিয়েছেন খুব স্পষ্টতা। গত বছর রমজানে একটা রিংটোন আপনার কানে বাজতো, আপনাকে বলতো এই ওঠ, এবার আর সেই রিংটোনটা বাজে নাই। এই রিংটোনটা ছিল আপনার মায়ের মধুমাখা ডাক। একবার জায়গায় 5 বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। সেই মানুষটা কবরে চলে গেছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। যে বাবাটা খালি ব্যাগ নিয়ে, যেই বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটে টাকা ছিল না, সন্তানের জিহ্বার দিকে তাকায় তাকায় বাজারটা করছে। আমার পোলা এটা পছন্দ করে, আমার মেয়েটা এটা পছন্দ করে। একদিন না বছরের পর বছর সেই বাবাটা অন্ধকার কবরে চলে গেছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, তবে এতটুকু তো আজকে পারবো সবাইকে নিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গিয়েছেন, কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই জন্যই তো মাহফিল, নাকি আর কিছু আছে? অন্য কোনো আশা আছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করেন, এর বাহিরে আর কোনো চাওয়া নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। বলুন আসল ঘরের নাম কি? গতকাল আমার এক মুরিদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তাজা মানুষটা রমজানে চলে গেছে। মা কাঁদতেছে, পরিবার কাঁদতেছে, সন্তান কাঁদতেছে। মিষ্টি মিয়ার আব্বার কি আমার মূল জগৎ মিয়া বাড়ি এলো রোহিণীগঞ্জ। কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না, কাঁদতেছে। একটা কথার দ্বারা তাদের মনটাকে উৎফুল্ল করেছি। আরে বেটা কান্দোস কেন? কোটি টাকা খরচ করলো, বাড়িঘর বিক্রি করলো, এই কাজ হবে না। তোর বাপের জন্য আল্লাহ যে কাজ করে, রমজান মাসে তোমার আব্বার আল্লাহ মরণ দিছে। কি মনে করো মরণ করো? 1000 বার চেষ্টা করলো কি রমজানে মরণ হবে? নসিব লাগে, নসিব। কি লাগে? কান্দিস না, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার আমানত তুমি নিয়ে গেছো, আমার বাপরে রমজানে মরণ দিছো, তোমার শুকরিয়া আদায় করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি রমজান মাসে মারা যায় আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে যেই দিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। যেই দিন আমার মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। এই যে ইতিকাফ চলতেছে না, অনেক মুসল্লি মসজিদে আছে না। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আমার বাবারা, মহল্লার পক্ষ থেকে 2-1 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। যারা মসজিদে গিয়ে আমাদেরকে বাঁচাইছে তাদেরকে মাঝে মাঝে ইফতারি পাঠায়েন, তাদেরকে বস্ত্র কিনা দিয়েন, কাপড় কিনা দিয়েন। এদের কাছে গিয়ে হাত জোর করে দোয়া চাইবেন। দোয়া আপনারা পবিত্র জায়গাতে আছেন, একটু দোয়া করেন। বাজান সামনে কবরটা,
খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর। উসমান জুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু আনন্দ থাকতো, একটা জায়গায় গেলে চোখের পানি ফালায় কাঁদত। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ওনাকে জিজ্ঞাসা করা হয়, উসমান তুমি তো জান্নাতের টিকিট ওয়ালা, তুমি কাঁদো কেন? উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি টিকিট দিয়েছেন তিনি আবার টিকিট কায়রো নিতে পারে। কথা কোন নাকি লেগে দিতে পারে না? কবর, রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে। তাহলে এই কবরে যদি চাইতে হয়, কবরে যাওয়ার আগে সামান দরকার আছে না নাই? ঘরটা বাইন্দা দি খাট না বিছাইলে ঘরে সুন্দর লাগে না, সুকেস না আনলে সুন্দর লাগে না, আলমারি না আনলে সুন্দর লাগে না, ড্রেসিং টেবিল না আনলে সুন্দর লাগে না, ডাইনিং টেবিল না আনলে সুন্দর লাগে না। কবর যে আসল ঘর, এটা লাগে কিতা করছি? কবরের সৌন্দর্য হলো ঈমান আর আমল। বলেন ঈমান আর আমল। এজন্য আপনারা চুপ থেকে থেকে কথা শুনতেছেন। আমি যদি এইভাবে কথা বলে আপনারা 2 ঘন্টার কথা শুনবেন, এরপর আপনাদেরকে নিয়ে একটি ঘটনা বলবো। আমি আপনাদের ধৈর্য কামনা করতেছি। এই ছেলে, এই এই মুট লাগে না, বসো। শুরু করতে পারছি কি পোলা পালি পোলা পালি। মুরব্বীরা বই রয়েছে গেলা দিচ্ছে। আপনি ভাবতেছেন তো আমার আব্বা তো মরছে না, আমার কাছে কি এত তাড়াতাড়ি আজরাইল আইব? চোখের সামনে 17 বছরের পোলা মরছে গেলে চিল্লাইতেছে, কাঁদতেছে আর মরতেছে। বয়স আছে মরণে, ছোট্ট বাচ্চা ভানি করে মরে যেতেছে। আজকে মুরব্বী যে হায়াত পাইছে, এই হায়াত আমরা পাইলে না। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কন্যা গেলে গে। আর হ্যাঁ, উঠতে জায়গা বাঁচবার লাগে আছে দুনিয়াতে। কোন কেমন এই আর শেখ দেরাইস আল্লাহু আকবার জোরে কন্যা কেন? আমার ভাইরা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি? আরো বড় করে বলে। আসল ঘরের নাম হলো কবর। যারা গেছে এরা তো মাঝে মাঝে আমার সাথে ইফতারি করে, ঠিক না? ইফতারি করে, আবার সুযোগ আছে শেষ গেলে রাউন্ড যেত না। আজকে তো মাহফিল আইছেন, খাইতে বাঁচতে আবার বাড়ি যাবেন। আর যারা কবরে গেছে গাড়ি গাইব, এরাই তো না। আমরা গেলে ইন্না লিল্লাহি বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ তো আপনারা জানেন না। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে যাব? না, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি বাড়াইছে আমরা তার কাছে ফিরে যাব। জবান খুলে বলুন, তিনি কে? কথাটি শুনলে তিতা লাগলো, এটি খেয়াল করেন তিতা কইয়া। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। এই ঘর থেকে একদিন তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। উলঙ্গ অবস্থা উঠাইয়া আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে, পাপ পুণ্যের হিসাব তো অনেক দূরে। প্রথম যে স্টেপ আছে মৃত্যু, মৃত্যুর উপরে না কবর, কিন্তু মরণটার খবর একবার লয়ালন। কবর আযাবটা পরে রাখলাম, হাসরটাও পরে রাখলাম, কিন্তু মরণের খবরটা একটু লয়ালন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে, তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের ও আল্লাহ, মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, এ হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে ও আমার যাদবপুরের বাবারা, ও আমার লোকুরার বাবারা গো, ও লাখাই এলাকার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, মাদনার বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, আদমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, আপনাদের কাছে আমার শুধু একটাই কথা থাকবে। আজকে হাজার হাজার মানুষ আমার সামনে পিছনে ডানে বামে, এই মানুষগুলার মধ্য থেকে কে কখন চলে যায় কেউ জানে না। জবান খুলে কোনো হায়াত মৌতের মালিক কে? সকালে কিংবা রাতে, দিনে কিংবা দুপুরে, আজকে কিংবা কালকে, দেশে কিংবা বিদেশে, যেই জায়গার মধ্যে লেখা আছে হায়াত, সেখানেই আমাকে আপনাকে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দা গো, ও বান্দা
বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে। আপনারা জবান খুলে কোন কে কোথায় মরবে, কিভাবে মরবে জানে কে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, এই মাটি থেকেই তোমার বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এখন প্রশ্ন হলো দাফনের কথা হবে পরে, আগে প্রশ্ন হবে মরণটা কেমন হবে। আমার নবী আপনার নবী বলেন, উম্মত উম্মত উম্মত, আজরাইল যখন তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে, আজরাইল যখন তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যাবে, ওই মুহূর্তে তোমার দুনিয়ার কাউকে তুমি চিনবা না, দুনিয়ার টাকা তোমার ভালো লাগবে না, দুনিয়ার পদবি তোমার ভালো লাগবে না। চেয়ারম্যান সাহেব বলবে চেয়ারম্যান গিরিকে আমি লাত্তি মারি, মন্ত্রী বলবে মন্ত্রী গিরিকে আমি লাত্তি মারি, এমপি বলবে এমপি গিরিকে আমি লাত্তি মারি, কোটিপতি বলবে কোটি টাকাকে আমি লাত্তি মারি। কই কেন তোমার এত তিক্ততা? কই তিক্ততা এই জন্যে, পাশে বন্ধু বসা ভাল লাগে না, পাশে মা বসা ভাল লাগে না, পাশে বাবা বসা ভাল লাগে না। ওই এত তিক্ততা কেন? ওই ভালো লাগবে কেমনে? দুনিয়ার মানুষও ভাল লাগে না, দুনিয়ার পদবিও ভাল লাগে না, দুনিয়ার মানুষও ভালো লাগে না। ওই কেন? ওই দরজার মধ্যে কেডা ফেলে দাঁড়ায় রইছে, এমন ভাবে দাও মারতেছে, রক্তগুলো পানির দিকে চলে যাইতেছে, এমন ভাবে হঠাৎ করে একটা ধাও মারে। আমার নবী বলে কবর আযাবটা পরে, কিয়ামতটা পরে। সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার সামনে আজরাইল দাঁড়ায় যাইব, ওই দিন বুঝবা কত দানে কত সাল। আজরাইল এমন ভাবে তোমার সামনে দাঁড়ায় যাবে, এমন ভাবে দাঁড়িয়ে যাবে, আমার নবী আপনার নবী বলে আজরাইলের ধাও খাইয়া গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্রের 13 নদীর পানি গলার মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। হাড্ডিগুলো আস্তে আস্তে করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আপনার পাশে আমার পাশে অনেক লোক বসা আছে, কেউ ধরতে পারবে না কেন এমন হার্ট সার্জারি হইতেছে। সব কিছু ভাঙ্গা তছনছ বানায় ফেলাইবে আজরাইল। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই মানুষ যাদবপুরের মানুষ রে, মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ, এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আমরা একটাই কথা, আমরা মানুষ হব কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মানুষে মানুষ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাজে মুসলমানিত্ব লাগে। মুখে মুখে কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না, হৃদয়ে নবীর মহব্বত ধারণ করা লাগে রে আব্বা। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ হব কবে আমরা জানি না। বন্ধুরে আমার, ও যাদবপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল রে দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, সেলাইন লাগাইলে আর ফুস নিবে না। আজরাইল যখন সামনে আসবে, রক্তগুলা পানি হয়ে যাবে, শত শত কেজি রক্ত দিলেও আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে, তখন দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগবে না, এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায় যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে, তখন চতুর্পাশে মানুষ আছে, ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? হ্যাঁ, ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ও যুবক ভাইরা আমার, রম্মহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে। আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে,
আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটারে সার্জারি করলো, মা ওটের পাইল না, বাবা ওটের পাইল না। মা লড়ে না, কিরলো আর লড়ে না কেন? লড়বো কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়ে চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কান্দতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কাহার কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাব, আমানত রাখলাম। এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বী চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন? কই মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক। এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি বলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। জবান খুলে কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? হায় হায় হায়। বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়। এই লক্ষণগুলা বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন শিকবিষ পড়ে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। দেখবেন জিহ্বার মধ্যে কামড় মারে, এই লক্ষণটা বাঁকা হইয়া যায়, এই লক্ষণটা ভালো না। এক সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, লক্ষণ কেমনে ভালো হবে? লক্ষণ কোনটা ভালো? কয় আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পর দেখবা যে লোকটা পবিত্র থাকে বেশি, এই লক্ষণটা বড় ভালো। 2 নম্বর হলো এই লোকটা মারা যাওয়ার সময় তার কপালটা যদি ঘেমে যায়, তার লক্ষণটা ভালো। এই লোকটা মারা যাওয়ার পর তার চেহারাটা দেখবেন সারাদিন এরই ক্ষেত্রের মধ্যে ফইরা রয়েছে। মারা যাওয়ার পরে দেখবেন কি একটা চেহারা বাইরে, হলুদ হলুদ চেহারা। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে, তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আল্লাহ এমন মরণ আমরা চাই কি চাই না? কালিমা পরে মরণ হোক আমরা চাই কি না গো? আমার নবীকে দেখে মরতে পারলে আর কিছু লাগবে নি, আর জোরে কোন আর কিছু লাগবে নি। এই জন্য আমার নবী বলে মরণ বড় কঠিন, আবার মরণ বড় সহজ যদি আপনি ইমানদার হতে পারেন। ঘরের দরজার মধ্যে আজরাইল আইসা সালাম দিয়া কইব আমি কি আসতে পারি? ওই ইমানদারের কাছে যাইয়া মাথার পাশে বসবে, আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাইব, চিরুনি বানাইয়া চুলের মধ্যে এমনা আশ্রাইয়া দিব। ইমানদারের চোখের মধ্যে ঘুম আইসা যাইব। ওই মুহূর্তে আজরাইল ওই জবানটার ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবো, আল্লাহর বান্দা আমি এসেছি, আল্লাহ পাঠাইছি, এখন তোমার রুহটার সার্জারি করে নিয়ে যাবো। ইমানদার কি কইব জানেননি? ইমানদার বলে হে আজরাইল দেরি করতেছে কেন?
দাও, তাড়াতাড়ি রুহুটারে লইয়া যাও। এই দুনিয়াটা আমার ভাল লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল, আমার রুহুটারে তাড়াতাড়ি লইয়া যাও। আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? নবীর দিদার পেলে মরণ কি সহজ না কঠিন? এমন মরণ আমরা চাই কি চাই না? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর ভয় সকলি বইনা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর ভয় কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য? যখন তখন উইরা যাইতে যাদবপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি হইলা। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি হইলা। এই মুহূর্তে আমার গুরুস্থানে সাইডে দিলে যাইতে ডর লাগবে। যাদবপুরের গুরুস্থানে রাত্র 1টার পরে যুবক যাইতে ভয় পাই। অথচ এই কবরে আমার বাবা 6টা বছর ধরে পইরা রইছে। ওই কবরে আমার দাদা অনেক বছর ধরে পইরা রইছে গো। ওই কবরে বুঝি দাদার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার নানার মতো আমারও পইরা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার বাবার মতো আমাকে পইরা থাকা লাগবো। ও আমার যাদবপুরের বাবা, লাখায়ের বাবা, জবানটা খুইলা কর না আল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময় যাদবপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানাম গাছটি আসিনি আসিনি আসে আসেনি, আরে হাত দিল আসিনি আসিনি রে বাবা। তো বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানো। এই এই আমার বিষয় ঠিক আছে, বিষয় ঠিক আছে নাকি? তো আমি লড়ে গেছি গা, তাহলে কন্যা কি লেগা? মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ,
মানুষ কফিয়তে চলবে না। ও বন্ধুরি, ও যাদবপুরের বাবা, কেউ আজরাইল যাদবপুর চিনি আইসিনি, দেখছেননি, টের পাইছেননি? টের পাইছেন? আমরা তো পাইছি। বাপের জন্য লয়ে গেছে, বুঝা লাগছে যায় গেছে। বাপের জিনিস টের পাইছি না, আয়া গেছে, আয়া গেছে, বুঝছি তো, অনুভব করছি না। তাইলে বোঝা গেল আমরা কাছে আইতেছে, সকালে কিংবা রাইতেছে, এখনো মন চা। যদি ইমানদার হইতে পারে এইভাবে আমি মাথা এই জায়গাটা নাচে মারহাবা। কেউ নাতি যখন নানার চুলের মধ্যে এমনি যখন আস্তে আস্তে এমনি ঘুমায় নিও, কেউ ঘুমায় না। নাতি যখন এমনি যখন ধরবো ঘুমায় না, মজা আছে। নাইনার মাথা লাগে, মাথা লাগে কেমনে আসতেছে নাইনার লাগে এমনে। এমনে আজরাইল আইসা আশ্রাইব আঙ্গুলি দিয়া, ইমানদার ঘুমাইব। কনি মুগা তো থাকতা লয়ে যান গে কিরে আল্লাহর কাছে আর আমার নবীর সাথে মানে মিলিত হইবার লাগে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। এটাই সঠিক। ইমানদাররা দুনিয়াকে তুচ্ছ মনে করে, ইমানদাররা দুনিয়া সম্পদকে লাথি মারে, ইমানদাররা নবীর মহব্বতকে গলায় ধারণ করে। এই জন্য আপনাদের কাছে ওয়াজ কেমন লাগে আমি জানি না, তবে আমি যে কথাগুলো বলতেছি একটা কথা বাস্তবতার বাইরে বলতেছি। আমি বাস্তবধর্মী মানুষ, খুব স্ট্যান্ডার্ড ওয়াজও করি না, আবার লোকাল ওয়াজও করি না, মাঝখানে তাহি। এর লাগে বড় মুরব্বীরা আমার ভক্ত, ছোট বাচ্চারা আমার ভক্ত। আমি বিশেষ করে আসমান দৌড়ি না, নিচে দৌড়ি, মাঝে মাঝে হেলিকপ্টার গেল, আবার নৌকা দিয়েও যাওয়া। একদিন সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, যেদিন আজরাইল এসে দাঁড়াই যাবে। আমার মতো কত বক্তারা মাটকা পাইছে, আজকে বক্তাগুলো চলে গেছে। আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, আল্লামা আকবর রিজভী হুজুর, হ্যাঁ, আবার সালমাদানি হুজুর, কি কাফান কাফে গেছে। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ কাফায় গেছে দেশ। আল্লামা শেখ আবু সুফিয়ান মাঠে বিচরণ করছে। আজকে আমরা এখন হয়তো চলতেছি, একদিন কি আমরা থাকবো? আমরা পরে আরেক জেনারেশন আসবে। লা তামশি ফিল আরজি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলে ঠিক কি না? ঠিক। আজকে যে রাস্তা দিয়ে আইছি, আমি কি মনে করি রাস্তা না? আমি কি মনে করি? আমি তো মনে করছি কোন দেশে যে লই যাচ্ছে। আমি হিসাব মিলাইছি মাদনার রোডে, যখন দেখছি ব্রিজে ঘুরার থেকে ডাইনে মুরসা মারছে, হ্যাঁ মাদ আমার কলজাটা মুরসা মারছে। জানেন না দিলাম আমি তমকে গেছি, কিন্তু মুকুবাইদুল ইসলাম যে কই যেতেছি রে, ওই মতো রাস্তা ব্রিজ হইতেছে তো, রড দিকেছে, মোটা মোটা রড, মাশাআল্লাহ হয়ে যেতেছে তো, খালি রডের মধ্যে বাসটা না দিলিস না কইব। গাউস ভাই ভালো মানুষ, ওই যে বলছি এই মারহাবা জোরে কেন গেলে? আপনার আমার কথা কি কষ্ট হইতেছে? এই ফোনে 1 ঘন্টার ভিতরে এখন একটু 1.5 মিনিট ডাইনে গেছি, বামে গেছি, অপ্রয়োজনে গেছি, অপ্রয়োজনে গেছি। কইছি যে মিস্টার গুড়ার থেকে যখন বরাবর না যায়, বামে না যায়, ডাইনে দিকে গেছে, তখন রাস্তারও মুরসা মারছে, কলজারও মুরসা মারছে। এটা তো বালা করতে গেছি বাজার, যেটা সত্য কথা দিতে গেছি। পরে ফুলা মানে বৃষ্টি হয়ে গেলে ক্লিয়ার। আমি বললাম যে মনে মনে যে বৃষ্টি হলে ক্লিয়ার হইবে, আবার গাড়ি লাভ মনে হয়েছে আমি লন্ডন থেকে আসছি। যাক, তবে রাস্তাঘাট বড় কথা না, মানুষের মনের উন্নতি হলো বড় উন্নতি। আমি বাজানি হানো, আমি কষ্ট করে না আইলে বুঝলাম, নইলে আপনার মনের দিক দিয়ে কত উন্নতি, আপনার মনের দিক দিয়ে কত উপরে, এটা আসার পরে বুঝতে পারছি। আওয়াজ করে কর, সবচেয়ে বড় ধনী কি টাকাওয়ালা না নবীওয়ালা? আরে হাত তুলে বলো কে?
যার অন্তরে নবীর প্রেম আছে সে হইলো আসল মানুষ। ঠিক না বেঠে? আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করে আমিন কর। আল্লাহ তখন কইবা ফেরেশতা টাকদা বেহেশতে যা যায় একটা কাপড় লয়া একটা আতরের বোতল লয়া তাড়াতাড়ি যা আমার প্রেমিকের রুহু সার্জারি, প্রেমিকের চোখটা উদ্দরা যা উদ্দরা দূরে দাঁড়াই থাকবি, রুহুটা ধরার পর ওই রুহুটার কাগজ দিয়ে বাইনি জ্বালাইবে, বাইনি আসমানে একটা উড়াল মারবি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম। সুবহানাল্লাহ কর রে, আর বড় করে কোন সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই দিবা, আর এই দিদা আজরাইল আস্তে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনি বান্দা ঘুমায়া যা, ঠিক এমন ভাবে আজরাইলের উপরে ধরবো। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ একদম কি টের পাইতো না? টের পাইবো, পিফরাটা আসতে করে এমনি কামড় দিলে যেমন একটু লাগে না, হালকাই যাবে। খামচি দিছি না আমি, আমার দিন আমি দিলে বিয়ার দেবি আমার দিন না, সিমটি দিন একটা এই দূরে দিছে 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 মাশাআল্লাহ। এটা দোয়া দোয়া দোয়া, এটা কি দোয়া দোয়া, মারহাবা কোন কি লেগা, এটা দোয়া। তুমি একটু এমনে না, তুমি আসলে লাম্বাই না হইছো, মাঝে মাঝে এমনি দিও, এমনি 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 দিও। এবারে গামতাছে, এবারে গামতাছে, এবারে গামতাছে অসুস্থ মানুষ। বাবা না এটা একটু লাড়াচাড়া দে দো না, কিছু আহুল করে না, খালি দেশি মুরগিটি খাইয়া শেষ করতেছে। বউ বউ দেশি মুরগি তুমি তো খাও, আমার তো একদিন খাওয়াইবা। মারহাবা জোরে কোন কি লেগা। ইমানদারের প্রেমের মরণ চলতেছে, হন তো মনটা ভালো লাগতেছে, এমন একটা মরণ যদি আল্লাহ আমরা দিত। কথা কোন ঠিক না বেঠে? এতক্ষণ কঠিন ভাষায় বলছি, এখন প্রেমের আলাপ চলতেছে, ইমানদারের আলোচনা চলতেছে। বেহেশত কি মজা না? ও একটু আনন্দ লাগতেছে আর কি, যদি এমন একটা মরণ আল্লাহ আমরা দিত। লড়াই ছেড়ে দিয়ে দামলা বলে খাইতে না, শুধুমাত্র আমার খুব মহব্বত করে পাগলা, এই জন্য মালাটা আজকে দিছি। পাগলা তো আজকে ঈদের দিন লাগতেছে, তাই মালাটা দিছে। আমার মুরব্বী আব্বার রাস্তা খুব সুন্দর লাগতেছে, ইনশাল্লাহ একবারে যেন মনে জামাই জামাই লাগতেছে। মারহাবা নারে তাকবীর। আও বেহেশতে দাড়ি ভাত নামালে পড়ে ঢুকতো না, একবারে ক্লিন শিপ করাইয়া 33 বছরের যুবক বানাইয়া হাতের মধ্যে 70 জন হুদ ধরাই দিব। এলাকা না কিছু বুড়া বেড়া বেহেশতে যাইতো না। আপনার কি কষ্ট হইতেছে? এখন প্রেমের ওয়াজ চলতেছে, প্রেমের আগুন চলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠে? আর একটু পরে টান দিমু, পরে আগে ওয়াজটা শেষ করে দিই ইনশাল্লাহ। এখনো তো ভূমিকার মধ্যে রয়েছি, আর আমি আজকে বিহো ওয়াজটা ঘুরার থেকে ধরে নিয়েছি, একটু মাঝখানে সারি দিতে চল লইলে ছাড়তাম পারছি না। ওই যে মুরব্বী দিকে মাই লেগে গেছে, হ্যাঁ এই জায়গায় মূল জায়গা ধরে নিয়েছি। আমার ফুলামান্ডি করে, ফুলামান্ডি আসতে না, ফুলামান্ডি আসতে রে। আচ্ছা লামা চোখ লাগবো, চোখ লাগবো আসলামা। মাঠ বর্ষিনি, মাঠ বর্ষিনি ওইদিকে মানুষ কি ওইটা লাইট লাগাইছে আজকে অনেক, কিন্তু এরপরও কারেন্ট ডিস্টার্ব করছে আজকে অনেক না। যাকে এখন মোটামুটি সবার চেহারা দেখা যায়। মাইকটাও বালা পড়ছে আজকে, প্যান্ডেলও সুন্দর, আবার লাইটটাও সুন্দর, মানুষ কি বালা, শুধু আমি খারাপ। আর বৃষ্টি আইলে তার আরেকটা কথা আছে, কইতাম নিও বাবা, আরেকটা কথা কইলে, আরেকটা কথা আব্বা, আরেকটা কথা কইলে আওয়ার পরে যখন এই কোনাটা ঢুকছি, মনে মনে করে আইলাম তো কি করবো, যদি বৃষ্টিটা না মেরে তাহলে দিনের 12টার আগে যাতে 12টার আগে যাওয়ার কোনো রাস্তা নাই। আর তোমরা যাদবপুরে মানুষ, এই জাদু জানো, আবার দিনে আরেকটা মানুষ সাজাই নেবে। মারহাবা জোরে গান বাজান। আজকে যেমনি বইছে ঈদের মতো আনন্দ লাগতেছে নি? মনে হচ্ছে একটা ঈদ উল ফিতর আগে আরেকটা ঈদ শুরু হয়ে গেছে গা। আমরা এভাবে নবীর কদমে থাকতে চাই, আমরা নবীকে দেখে মরতে চাই, কবর আমরা রাসূলুল্লাহকে চাই, হাসর ময়দানে নবীর সুপারিশ চাই, বেহেশত নবীর কদমে আমরা থাকতে চাই। এর বাইরে আর কোনো চাওয়া আছে?